এই পরিবর্তনের প্রপোজাল এই আপনাদের কাছ থেকে আসতে হবে। আপনারা যদি না বলেন আর এরকম মিটিংয়ে খালি বক্তৃতা দেন তাহলে কিন্তু আগাবে না। আপনাদের আইডেন্টিফাই করতে হবে মেডিকেল টেকনোলজিদের বিভিন্ন ট্রেডে, অর্থাৎ ফার্মেসি বলেন, রেডিওলজি বলেন, আর হইতেছে ডেন্টিস্ট্রি বলেন, অথবা ল্যাবরেটরি মেডিসিনই বলেন, যেটাই বলেন না কেন, প্রত্যেকটা বিষয়ে আপনারা কি ধরনের পরিবর্তন চান, কি ধরনের আপডেটিং চান, এগুলো কিন্তু প্রস্তাবনা আপনাদের কাছ থেকে। আপনারা যেহেতু বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ এখানে আছেন, এই বক্তব্যগুলো কিন্তু লিখিত আকারে, খালি হাওয়ায় বললাম আর ভাইসা গেল তাইলে হবে না। ইউ নিড টু হ্যাভ দি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রিটেন প্রপোজাল, এবং সেটি এই সরকার আন্দোলনের ফসল, এই সরকার জনগণের আন্দোলনের ফসল, জনগণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা তাদের দায়িত্ব। কাজেই আপনি ওই নির্বাচিত সরকারের পর্যন্ত বসে থাকার দরকার নাই। আপনি আপনার যে দাবি সমূহ আছে, লেজিটিমেট দাবি যেগুলো করা উচিত ছিল অন্য জায়গায় আছে, সেগুলো আপনারা ফর্মুলেট করেন, আপনারা নিজেরা কথা বলেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এখনো যারা না প্রশাসনের সর্বত্র, বিশেষ করে স্বাস্থ্য প্রশাসনের সর্বত্র অ্যাডভাইজার আর সচিব আর একজন দুইজন ডিজি বাদ দিয়ে সর্বত্রই আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে, যারা মানুষকে নির্যাতন করেছে, মানুষকে অত্যাচার করেছে, মানুষকে তার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে। আমরা স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সচিবকে বলে দিতে চাই, আমরা দেখতেছি প্রায় 2 মাস হয়ে যাচ্ছে। আগামী 8 তারিখ আসলে এই সরকারের বয়স 2 মাস হবে। মনে রাখবেন, বৈষম্যের শিকার স্বাস্থ্য কর্মকর্তা এবং স্বাস্থ্য খালি চিকিৎসক না, এখানে যত নার্স থেকে শুরু করে যত কর্মকর্তা আছে, দুর্নীতির সাথে যারা জড়িত, যারা হাজার হাজার টাকা দিয়ে বালিশ কিনছে, যারা হাজার হাজার টাকা দিয়ে মশারি কিনছে, যারা হাজার হাজার টাকা দিয়ে মাস্ক কিনছে, প্রত্যেকটা লোক যার যার চেয়ারে বসে আছে। দে শুড বি রিমুভ, এবং তাদেরকে ইমিডিয়েটলি ওখান থেকে যদি রিমুভ না করা হয় তাহলে এই স্বাস্থ্য সেক্টরে কিন্তু সংস্কারের জন্য সরকারের যে উদ্যোগ সেটি ভেস্তে যাবে।